নমস্কার বন্ধুরা, আপনি যদি এখনও যুবসাথীর টাকা না পেয়ে থাকেন বিভিন্ন ভুলের কারণে, যেমন মোবাইল নম্বর ভুল, আধার নম্বর ভুল, অ্যাকাউন্ট নম্বর ভুল, এইসব ভুলের কারণে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কিন্তু এই ফর্মটি জমা করে দিতে হবে। ফর্মটি আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং কোথায় জমা দিতে হবে, এছাড়াও কোন কোন ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি রয়েছে, এটা কিন্তু আপনাকে ব্লক অফিস না হলে পঞ্চায়েত অফিস থেকে প্রোভাইড করা হবে। দেখুন, সবার প্রথমে ব্লক অফিসে যারা যুবসাথীর টাকা পাননি তাদের নামের লিস্ট কিন্তু দেওয়া হবে এবং সেই লিস্টের নাম অনুসারে আপনাদের ফোন করে জানিয়ে দেওয়া হবে আপনি যুবসাথী ফর্ম ফিল আপের সময় কোথায় কোথায় ভুল করেছেন। সেই হিসেবে কিন্তু আপনাকে ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে আসতে হবে এবং সেখানে এসে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু নতুন করে আপনাকে ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টসের সাথে পুনরায় জমা দিতে হবে। তারপরেই কিন্তু আপনি যুবসাথীর টাকা পেয়ে যাবেন। চলুন দেখে নিই ফর্মটি আপনি কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন। সবার প্রথমে এখানে কিন্তু আবেদনকারীর সই করা একটি রঙিন ছবি লাগাতে হবে। তারপর এখানে আপনার ডিটেলস বসাতে হবে, আপনার নাম, তার নিচে দেখুন আপনার বাবার নাম, তারপরে আপনার ঠিকানা, মোবাইল নম্বর, পূর্বে যেটা ছিল অর্থাৎ যুবসাথী যখন আগে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেখানে যে ভুল নম্বরটি দিয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে আর কি। তারপরে আপনার যে বর্তমান মোবাইল নাম্বার মানে সঠিক মোবাইল নম্বরটি এখানে দিতে হবে। এরপর এখানে আপনি তার নিচে দেখবেন আধার নম্বর দিতে হবে। তারপরে কিন্তু দেখুন এখানে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তার মানে এর আগে যখন আপনি যুবসাথীর প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন সেখান থেকে কিন্তু আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল, সেখানেই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তারপরে দেখুন নিচে রয়েছে ভোটার কার্ড নাম্বার। তারপরে এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং সবশেষে আইএফএসসি কোড বসাতে হবে। তারপর সবার নিচে এখানে আপনাকে সই করতে হবে ডান দিকে আর কি। তারপর আর এই জায়গায় কিন্তু পঞ্চায়েত প্রধানের সই নিতে হবে, সিল সমেত এটা কিন্তু আপনাকে নিতে হবে। এরপর এই ফর্মটি যখন আপনার সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এর সাথে আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, সাথে আগে যে আপনি রিসিপ্ট কপিটি পেয়েছেন যুবসাথী ফর্ম ফিল আপের সময় সেই রিসিপ্ট কপিটিও কিন্তু এর সাথে জমা দিতে হবে। এরপরে দেখুন এরপরে কিন্তু আপনি যে আগে যে সমস্ত আর কি ভুল করেছেন আর কি সেই ভুলগুলি সংশোধন করিয়ে তারপরে আপনাকে যুবসাথীর টাকা দেওয়া হবে।